আমার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি মহাশয়কে মোর মন থাকিয়া হৃদয় থাকিয়া শ্রদ্ধা জানাই দিচ্ছেন, ধন্যবাদ জানাই দিচ্ছেন। বিষয়টা হল অনন্ত মহারাজ ইনার কর্মব্যক্তি এতটাই ব্যাপকভাবে আমরা আমার রাজবংশী সমাজ উত্তরবঙ্গ নিয়ে বিভিন্ন সামাজিক সংস্কারমূলক কাজ থেকে শুরু করিয়া আমার সমাজের সার্বিক উন্নয়নের জন্য যে কাজগুলো করিয়া ধরছেন। বিশেষ করিয়া সবাই অবগত আছেন যে রাজবংশী সমাজের মধ্যে যে পণ প্রথা ছিল সেটা আমরা নিষিদ্ধ করছে। তারপরে অনেক রাজবংশী সমাজের ছাওয়াগুলা যার আর্থিক অবস্থা খারাপ তার উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো থেকে শুরু করিয়া বর্তমানে WBCS, IAS এর জন্য কোচিং নেওয়ার সাথে সাথে সার্বিক দিক থেকে পড়াশোনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করিয়া আমরা কিন্তু অনেক আমার রাজবংশী ঘরের ছাওয়াগুলা কিন্তু ভালো জায়গা পৌঁছে দিছেন। উমার সাহিত্য উমরা অনেকগুলা বই লিখছেন, কবিতা লিখছেন এবং উমরা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে সর্বস্পর্শী সর্বব্যাপী উমরা সামাজিক বিভিন্ন কাজ করে যাওয়া দিচ্ছেন। তার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে এত গুণীমানী ব্যক্তি ডেকে নিয়ে যায় যে বঙ্গবিভূষণ সম্মান জ্ঞাপন করেছে। উনি ভীষণভাবে খুশি, আপ্লুত। একজন রাজবংশী ঘরের ছাওয়া হিসাবে মুই ভীষণ খুশি এবং মুই মনে করো আগামী দিনেও ইনার সম্মান উত্তরোত্তর বাড়ি যাবে। সারা রাজ্যবাসীও সেদিন যে সম্মান মুরা পাইছে তাতে মনে হয় সারা রাজ্যবাসীও খুশি। আচ্ছা হরিহর বাবু, আপনি সেদিন দেখা গেল যে মহারাজের সঙ্গে ছিলেন এবং সর্বক্ষণ ছিলেন সেখানে, বিভিন্ন লোকের বিভিন্ন মানে অতিথিদের মাঝখানে আপনারাও ছিলেন। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হলো, মেইনলি কি কথা হলো সেদিন? দেখেন, বিষয়টা হচ্ছে ওই দিন মহারাজের সঙ্গে মুই গেছিলাম, মোরও নিমন্ত্রণ ছিল। তো ওটা মেন উদ্দেশ্যটাই হচ্ছে বঙ্গবিভূষণ যে সম্মান সেটা মহারাজের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী তুলিয়ে দিয়েছেন হাতত। এইটাই মেন উদ্দেশ্য এবং এর বাইরে তেমন কোনো আলোচনা হয় নাই। কোনো কি বিশেষ বৈঠক হয়েছে? এমন গুঞ্জন শোনা যাচ্ছে একটা বিশেষ বৈঠক হয়েছে আপনাদের সঙ্গে। না, তেমন কোনো বৈঠক হয় নাই। ওটা তোমরাও দেখছিলেন যে মঞ্চ যে সম্মান দিছে সবার সামনে, খুব আমি তো মনে করো এতটা সম্মান দিছে না। মুই রাজবংশী হয়ে ছাড়া বিষয় খুব খুব মই সেদিন ভীষণভাবে মুইও খুশি হয়েছিল। এটা শুধুমাত্র মহারাজক সম্মান দেওয়া নয়, এটা রাজবংশী সমাজক সম্মান দেওয়া।